টানা কারফিউয়ে ঘরবন্দি হয়ে অস্বস্তি বাড়ছে রংপুরে জনজীবনে। ২৪ ঘন্টায় কারফিউ শিথিল থাকছে মাত্র ৩-৪ ঘন্টা। এই অল্প সময়েই সারতে হচ্ছে বাজার সদাই সহ অন্যান্য কাজ। শিথিলের সময় কেউ কেউ সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় বের হয়ে খুঁজছেন স্বস্তির নিঃশ্বাস। নগরবাসীর প্রশ্ন, কবে তুলে নেওয়া হবে কারফিউ, আর বন্দিদশা থেকে কবে মিলবে মুক্তি? রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। টানা কারফিউয়ে যেন থমকে গেছে উত্তরের প্রাণকেন্দ্র রংপুর মহানগর। কারফিউ কার্যকর করতে দিনরাত মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এতে করে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনরাত বাসায় বন্দী হয়ে থাকতে ভালো না লাগায় কারফিউ শিথিলের সময়টুকুতে বের হচ্ছেন অনেকেই। এই অস্বস্তিকর অবস্থা আমরা শীঘ্রই পরিত্রাণ চাই। এটা সরকার এবং সবার কাছে আমরা প্রত্যাশা করি। ভাই টানা কার্ফিউ তো এই জন্য এটা ভালো লাগে না। আমরা চাই যে সবকিছু ঠিকঠাক হয়ে যাক এবং আমরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি, ভালোভাবে স্বস্তি পাই। এদিকে সারাদিন বাসায় থাকতে থাকতে বড়দের মতো চরম অস্বস্তিকর অবস্থায় রয়েছে শিশু কিশোররাও। তারা চাইছে দ্রুত ফিরে আসুক আগের অবস্থা। আগের মতো খেলতে চাই, ঘুরতে চাই। বাসায় বসে থাকতে ভালো লাগে না, কিন্তু রাস্তায় বেরোলে ভয় লাগে। বাসায় থাকতে কার ভালো লাগে? বিকেলে করে একটু বের হব, বাইরে পরিবেশ দেখবো, এটা কিছুই সম্ভব হচ্ছে না কারফিউ এর জন্য। বর্তমানে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকতায় জনজীবনে স্বস্তি ফেরাতে কারফিউ প্রত্যাহার করা উচিত বলে মনে করেন সুজনের এই নেতা। গত 3 দিনে রংপুরে কোথাও কোনো ওইরকম কোনো উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সুতরাং কারফিউ দেওয়া বলবৎ রাখার কোনো অর্থ নাই এখানে। কারফিউ জারির পর থেকেই উত্তাল রংপুর ধীরে ধীরে শান্ত হয়ে এখন যেন নীরবতার শহর। আশিকুর রহমান ডিফেন্স, এসটিভি, রংপুর।